এই ও সময় আবার কেরা কল দিল দেই ও সরি আম্মা। হ্যালো আম্মা দান, কি হয়েছে? আপনি অসুস্থ, টাকা লাগবো? আচ্ছা মা, আমি কালকে বেতন পাইছি, বেতনের টাকাটা আপনার মায়ের কাছে আছে, আপনার মায়ের থেকে আইনে দিতাছি, এখনই আমি পাঠা দিতাছি। আপনি আমার মা না, সরিও মা, মাও মা। টাকা আমি পাঠা দিতাছি, দাঁড়া। আচ্ছা, এখনই পাঠা দিতাছি। এ বউ, এ বউ, কি কও? মা কল দিছিল বুঝছো? হ্যাঁ, কি কইছে? মা খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করা লাগবো। কালকে যে বেতনে 10,000 টাকা পেলাম না, হ্যাঁ। তুমি খড়ি বসাই না বাদ দিয়ে টাকা নাও, আমি মোল্লার দোকানে যাই মারে টেয়ারি পাঠা দে। না না না, আমি যে টিয়া ঘরে ঢুকাইছি ওইটা আর বাইর করবো না। তোমার মায়ের তুমি যে এমনি চিকিৎসা করো গা। খালি আমার মা না, তোর মা। হ্যাঁ, তোর মা, আমার মা না। তাহলে তাড়াতাড়ি টিয়া গুলো পাঠা দাও, আমি টিয়া গুলো লিয়ে আসতে। আমার মা মা, তোর মা মা, আর আমার মা মা না। আমার মার বেলা তাহলে আবার করস কে? আমার ভুল হয়ে গেছে আমার। তুমি তাড়াতাড়ি টিয়া আজকে থেকে আমার মার লাগে খারাপ আচরণ করবি না না, করবো না। যা, টাকা গুলা নিয়ে মোল্লার দোকানে যা, বিকাশে টাকা পাঠা দেখা। তোর মা অসুস্থ। টিয়া গুলো নিয়ে আসছি। দেখছেন মেয়ে মানুষ কিরকম, ওর মায়ের বেলা কান্দা কাটি, আর আমার মায়ের কথা শুনবারই পারে না। কে এটা কি বুঝতে পারে না যে ওর মা ওরে যেরকম জন্ম দিছে, আমার মাও আমারে জন্ম দিছে। আমার মায়ের লেগে আমার কষ্ট হয়, ওর মায়ের লেগে ওর কষ্ট হয়। তো মেয়েরা যদি এটা বুঝতো, তাহলে শরীর সাথে কখনো খারাপ ব্যবহার করতো না।